কৃষকরা জমিতে এসে তাদের মনটা উজাড় করে বলতে পারছে যে আমাদের সর্ষেটা এবার ভালো হয়েছে, সুন্দর হয়েছে। গতবারের চেয়ে এবার মানে দ্বিগুণ পরিসরে কিন্তু সর্ষেটা আমরা এবার আমাদের মাঠে দেখতে পাই। আমাদের সিরাজগঞ্জে গত বছরের তুলনায় কিন্তু অনেক ভালো হয়েছে। আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা তারাবাড়িয়া গ্রামে। আমাদের এই সর্ষে শ্যামল দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। এবার আমাদের এই সিরাজগঞ্জ জেলাতে কিরকম সর্ষে হয়েছে, কিরকম ফলন হয়েছে সর্ষে, আজকে দেখানোর চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমাদের জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথেই থাকুন। গত বছরের তুলনায় আমাদের সিরাজগঞ্জ জেলাতে এবার সর্ষে অনেক ভালো হয়েছে। আমরা কিছুদিন আগেই এই মাঠে এসেছিলাম। মাঠে এসে দেখি পুরো মাঠটা একেবারে ফাঁকা, শুধু মাটি মাটি মাটি, সাদা। কিছুদিন পরে আবারও আসলাম, দেখলাম একেবারে সবুজে বাংলাদেশ। যেমন আমাদের লাল সবুজে বাংলাদেশ, তো সেরকম সবুজে ঘেরা আমাদের এই পুরো মাঠটা। হ্যাঁ, এটাও একটি ফুলের বাগান। আসলে বাগানটা অল্প পরিসরে হয়, এখানে হাজার হাজার বিঘায় আমরা দেখতে পাচ্ছি সর্ষে চাষ। তো প্রতি বছরের তুলনায় এবার আমাদের সিরাজগঞ্জে অনেক ভালো, গুণগত মানটাও ভালো, এবং যে গাছটা, মাতৃ গাছটা, এই গাছটাও কিন্তু গত বছরের তুলনায় এবার অনেক সতেজ হয়েছে, মোটা হয়েছে, লম্বা হয়েছে। আর এই যে দানাগুলো, সরিষার যে দানাগুলো, এই দানাগুলোও অনেক ভালো হয়েছে। এক কথায় বলতে গেলে গতবারের চেয়ে এবার মানে দ্বিগুণ পরিসরে কিন্তু সর্ষেটা আমরা এবার আমাদের মাঠে দেখতে পারছি। এবং কৃষকদের মুখে মুখে একটি কথা শুনছি যে এবার সর্ষেতে হয়তো আগের চেয়ে অনেকটুকুই বেশি ফলন পাবে ডিসিমালে তারা। আবার ফলনটা এবার ভালো হওয়ার কারণে হয়তো আমাদের যে বাংলাদেশে বর্তমানে তেলের চাহিদাটা বেশি, আর বাজারটা, তেলের যে বাজারটা আমরা জানি যে একেবারে হাইফাই লেভেলের বাজার। আমাদের যেটা আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের 1 কেজি তেল কিনতে কিন্তু আমরা একটু হিমশিম খেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা এবার বলতে পারি হয়তো তেলের দামটাও একটু কমতে পারে, যেহেতু আমাদের এই সরষেটা এতটুকু ভালো হয়েছে। এখন অন্য জেলাতে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের সিরাজগঞ্জে গত বছরের তুলনায় কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনারা আসবেন, আমাদের এখানে আসবেন, জমিগুলো পরিদর্শন করতে অবশ্যই আসবেন। আর এই সবুজ শ্যামল বাংলাদেশে আমরা এই সময়ে, অর্থাৎ এই শীতের মৌসুমে আমরা এই এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারি, অনেক কিছু দেখতে পারি। যেমন সর্ষে থেকে মধু নিচ্ছে মৌমাছি, আবার খেজুর গাছ থেকে আমরা রস পাচ্ছি, সেক্ষেত্রে গুড় পাচ্ছি। শীতের মৌসুমে আমরা নানান ধরনের পিঠা পুলি খাচ্ছি, সেগুলো কিন্তু এই আমাদের যে মধুগুলো পাচ্ছি। এখন আসলে মধুর সময়টা কিন্তু একটু বেশি, মানে শীতের সময় মধুর দামটা কম বা মধুর আহরণটাও বেশি করে মৌমাছি। তো সেটা কিন্তু এই সরিষা থেকেই। আসলে সর্ষে থেকে যে শুধু তেল হয় তা কিন্তু না, গরুর জন্য খোল হচ্ছে, আবার জ্বালানির জন্য খড় হচ্ছে, এবং আমাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা তেল পাচ্ছি। তো এই সর্ষে থেকে এক কথায় আমরা অনেক কিছুই পাচ্ছি। আর এবার এই সর্ষে ভালো হওয়ার কারণে কৃষকদের মুখে আমরা একটি হাসির দৃশ্য আমরা দেখতে পারছি, যে কৃষকরা জমিতে এসে তাদের মনটা উজাড় করে বলতে পারছে যে আমাদের সর্ষেটা এবার ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কৃষি জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থেকে আজকের প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।